এই বারজাখী জীবনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যক্তি এই বারজাখী জীবনে চলে যাবে, সেই জীবন থেকে যেমন সে এই দুনিয়ার জীবনের সম্পর্কে কিছু জানবে না, তেমন সে কোশ্চিনকালেও তার ওই জীবন থেকে দুনিয়ায় ফিরতে পারবে না। শরীরও পারবে না, তার রূহও দুনিয়াতে ফিরে আসতে পারবে না। ভালো করে শুনেন, শরীরও পারবে না এবং দুনিয়াতে তার রূহ ফিরে আসতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, এবং তার সামনে রয়েছে একটি আড়, ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত দিবস পর্যন্ত। কিয়ামত দিবস পর্যন্ত আর ওঠার কোনো ক্ষমতা নাই, তার আড় হয়ে গেছে। সূরা মুমিন 99 নম্বর আয়াত। সেজন্য পৃথিবীর কোন নবী মৃত্যুর পর তার উম্মতের কাছে আবার কোন সময় ফিরে আসেন। আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বললাম যে এতগুলো সমস্যা তার ওই মৃত্যুর পর এখনো দফন করা হয়নি ওই সময় ঘটেছিল, এবং তার মসজিদ এবং তার সেখানকার খলিফাদের ঘটলো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পুনরায় ফেরত আসলেন? তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ফেরত আসলেন না। আর যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবর থেকে দুনিয়াতে আবার ফিরে না আসতে পারেন, তাহলে চিন্তা করা দরকার আছে যারা মনে করে যে দেওবন্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন আর লাঠি দিয়ে দাগ দিয়েছিলেন দেওবন্দ মাদ্রাসার জন্য। কেমন করে যায় ওখানে? এখানে এতগুলো ঘটনা ঘটলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হচ্ছেন না এবং তাদের কোনো সাহায্য সহযোগিতা করছেন না, আর দেওবন্দ মাদ্রাসা তৈরির সময় চলে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে একেবারে ইন্ডিয়া যাওয়ার পর ওখানে দাগ দিয়ে লাঠি দিয়ে দাগ দিলেন এটা মাদ্রাসার এরিয়া। এটা কেমন বিশ্বাস? আবার কিছু মানুষ বলছে আল্লাহ রাসূল পুরো তো বের হয় না, কিন্তু আল্লাহ রাসূলের মাঝে মাঝে হাত পা বের হয়। কেউ আবার বলছে যে আমরা সালাম দিতে গেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে, তো তিনি হাত বের করে আমাদের সঙ্গে মুসাফা করলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, এবং তার সামনে রয়েছে একটা এমন জীবন, এমন হাত যে কিয়ামত পর্যন্ত আর সেখান থেকে আসতে পারবে না, ফিরে আসতে পারবে না। আর এখানে আবার দেওবন্দে চলে যাচ্ছে আল্লাহ রাসূল, আর কোন সময় হাত বাড়িয়ে আবার মুসাফা করছেন। আর সাহাবাদের এত সমস্যা, এত কিছু হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরো হচ্ছেন না, কিছু করছেন না। চিন্তার বিষয়, এই সময় উম্মতের উপর যেরকম, মুসলিম উম্মতের উপর যতগুলো অত্যাচার হচ্ছে, যেরকম সমস্যা হচ্ছে, বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সক্ষম হতেন কবর থেকে বের হওয়া এবং এই সকল কিছু রোধ করা, তাহলে তিনি কি বের হতেন না? মানুষকে বোঝা উচিত। অতঃপর কিছু মানুষ মনে করেন যে আল্লাহ রাসূল স্বয়ং তো বের হন না, কিন্তু মানুষের রূহ এই দুনিয়াতে আবার ফিরে আসে। কি মনে করেন? যে মানুষ তো আসতে পারে না, কিন্তু মানুষের কি আসে? রূহ ফিরে আসে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা মতভেদ করেছেন যে রূহটা কোথায় যায় মৃত্যুর পর, কিন্তু রূহ ফিরে আসে এ সম্পর্কে কেউই মত দেননি। রূহ ফিরে আসার সম্পর্কে মত দিয়েছে হিন্দুরা। তাদের কাছে এটা ধারণা যে যতক্ষণ পর্যন্ত সেই মৃত ব্যক্তির শ্রাদ্ধ না করা হয়, ততক্ষণ পর্যন্ত আত্মাটা, রূহটা শান্তিতে থাকে না। তাই তারা শ্রাদ্ধর অনুষ্ঠান করে এবং ভাবে যে আজ থেকে রূহ কি পেল? শান্তি পেল, আর ফিরে চলে গেল। ইসলামে রূহ ফিরে আসার কোনো ঘটনা, কোনো আকীদার বইতে বর্ণনা হয়নি যে কোনো মানুষের মরণের পর তার রূহটা আবার ফেরত আসে, এরকম কোনো আকীদার বইতে এবং কোনো দলিলে বর্ণিত হয়নি। তাই যারা এরকম বিশ্বাস রাখে যে রূহ ফিরে আসে, তাদের এই বিশ্বাসটি একটি হিন্দুয়ানা বিশ্বাস এবং ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই। ভাইরা মনে রাখবেন, যারা মনে করে যে রূহ ফিরে আসাটা এগুলো হচ্ছে মুআজিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মদিনা থেকে অমুক জায়গায় যাওয়াটা হচ্ছে একটা মুআজিজা, আমরা বলবো পৃথিবীর কোন সিরাতবিদ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সিরাত ও জীবনী রচনা করেছেন, তারা বলেছেন যে মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দেশের কোন না কোনো জায়গায় যাবেন, আর এটা তার মুআজিজা। যদি কোন সিরাতবিদ এটা না বলেন, যদি কোন এটা মুহাদ্দিস না বলেন, কোন আকীদার পণ্ডিত না বলেন, তাহলে এটা হচ্ছে ইহদাসু কাউলিন তানি বা কাউলিন সালিস ফিল মাসআলা। যে কোন মাসআলায় যদি ফুকাহায়ে কেরামরা ইতিপূর্বে যা মতভেদ করেছেন, মতভেদ করার পর উলামায়ে কেরামদের মধ্যে, উসুলি উলামায়ে কেরামদের মধ্যে এটা একটি মত রয়েছে যে তারা যেটা মতভেদ করেছেন আর তৃতীয় কোনো কথা বলার সুযোগ আমাদের নেই। এটা ফিকহি মাসআলা। তো যদি ফিকহি মাসআলায় তৃতীয় মত দেওয়ার সুযোগ না হয়, তাহলে একটা আকীদার বিষয়ে এই তৃতীয় মত দেওয়ার সুযোগ কে দিল? যে আমরা বলছি যে এগুলো মুআজিজা,
এগুলো কিছু মানুষ বলছে, তাই আমাকে বলতে হলো, নচেত আমাদের বোঝা উচিত যে এটা হচ্ছে বারজাখী জীবন। এখানে যাওয়ার পর কোনো বারজাখী জীবন দুনিয়ার জীবনের সদৃশ্য নয়। বারজাখী জীবন থেকে দুনিয়াতে ফিরে আসা যায় না, তার রূহ আসতে পারে না, এবং বারজাখী জীবন থেকে সে দুনিয়ার কোনো মানুষের লাভ ও ক্ষতি করার কোন রকম তার কোনো স্কোপ থাকে না, যার দলিল ভিত্তিক আলোচনা আপনারা শুনলেন।